আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমাকে তোমার আসল ছবি দেখাতে এসেছি। আমি তোমার অহংকার, তোমার চলন এবং তোমার নাটকের আসল চেহারা দেখাতে এসেছি। তুমি নিজেকে বাসুদেব বলো, ভগবান মনে করো। বাসুদেব এবং ভগবান বলাবার জন্য তুমি এই চাটুকারী সৈনিকের দলদার করিয়েছো, যারা শুধু তোমার শেখানো ভাষাই বলে। বাসুদেব, এ কি আজে বাজে কথা বলছে? আপনি আজ্ঞা দিন, এর মাথা এখনই আমি কেটে ফেলবো। ওখানেই দাঁড়ো, পন্ডুকের কথা বলার তোতা পাখি। যদি তুই অথবা অন্য কেউ এক পাও আগে বাড়ানোর মূর্খতা করিস, তাহলে ওরও ওই পরিণাম হবে যা তোমার সৈনিকদের হয়েছে। হে ব্রাহ্মণ, তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? হে পন্ডরক, আরে বাসুদেবের নাম একটু আদরের সাথে নিতে পারো না? আদর সম্মান ওকেই দেওয়া হয় যে অন্যদের সম্মান দেয়। আর পন্ডরক, তুমি ভগবানের অসম্মান করছো। তোমরা কেউই আদর পাওয়ার যোগ্য নেই। হে পন্ডরক, তুমি নিজেকে ভগবান মনে করে আমার স্বামী এবং সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণের অপমান করেছো। তুমি ওর প্রহসন করে একটি নকল গাদা, পদ্ম, শঙ্খ আর একটি নকল সুদর্শন চক্র গ্রহণ করেছো। আমি তোমাকে সতর্ক করতে এসেছি যে তুমি তোমার এই নাটক বন্ধ করো আর নিজের রাজ্যে স্ত্রীদের অনাদর করা ছেড়ে দাও আর ধর্মের রাস্তায় এসে যাও। তা না হলে আমি তোমার এই নাটকের সাথে সাথে তোমার এই রাজমহলকেও নষ্ট করে দেব, যাকে তুমি নাটকের ঘর বানিয়ে রেখেছো। হে ব্রাহ্মণ, আপনি কি আপনার পরিচয় দেবেন না? আপনি কি আপনার নাম বলবেন না? দেবী, এই নাস্তিকদের মধ্যে আমি নিজের পরিচয় দিতে চাইছিলাম না। আপনার কথার অবজ্ঞা করতে পারবো না। আমার নাম হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান? 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 আপনি যে লঙ্কায় সীতা মায়ের মর্যাদা রক্ষা করেছিলেন? হ্যাঁ, ওটা আমার সৌভাগ্য ছিল। আর এটা আমার দুর্ভাগ্য যে আমি ওই যুগে রাবণকে বধ করতে পারিনি। কিন্তু আমি আনন্দিত যে আমি এই যুগে রাবণের একটি শিষ্যের বধ করতে পেরেছি। প্রণাম। মহারানী তারা, তুমি একে প্রণাম করছো? এই মায়াবী মিথ্যা কথা বলছে। এ হনুমান হতেই পারে না। হনুমান তো ত্রেতা যুগে ছিল, আর এখন দাপর যুগ চলছে। কেউ কি 1000 বছর ধরে জীবিত থাকতে পারে? না, তাই না? না। যাকে শ্রীরাম চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়েছেন, উনি 1000 বছর কেন, লক্ষ বছরও জীবিত থাকতে পারেন। কিন্তু এ হনুমান কোনোভাবেই হতে পারে না। যদিও হনুমান হয়ে থাকে, তাহলে ওর লেজ কোথায়? কোথায় ওর লেজ? হ্যাঁ, কোথায়? আমি আমার লেজ দিয়ে বড় বড় দৈত্য এবং রাক্ষসদের ধ্বংস করেছি। এর নবীনতম প্রমাণ তোমার সামনে আছে। আর যখন প্রয়োজন হবে, তখন আমি আমার লেজ এবং ধ্বংস করার শক্তি দেখাবো। ততক্ষণের জন্য জয় শ্রীরাম। দাঁড়াও। হে বহুরূপী, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে জীবিত যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে না। আচ্ছা,